আর এই বলটাই উইকেট নেবো সম্ভবত। আরে রিঙ্কু ভাই, हम करेंगे। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি ইডেন গার্ডেনে। আর গত কয়েকটা ম্যাচ মোটামুটি কলকাতা হারছে, সেই জন্য আজকে জেতাতে আমি চলে এসেছি ইডেন গার্ডেন। আর ইতিহাস সাক্ষী রয়েছে, আমি যে কবার ইডেন গার্ডেনে এসেছি সে কবার কলকাতা জিতেছে। আর আজকেরও আবার জিতবো, তাই তো? জিতবো তো আজকে? কলকাতার প্রতি ভালোবাসা আর রক্তে আমাদের কেকেআর রয়েছে। কলকাতা হারুক জিতুক, আমরা সব সময় এই টিমটাকে ভালোবাসি, সেই জন্য আজকে জেতানোর জন্য এখন ভেতরে যাচ্ছি। চলো, আজকের কেকেআর আর গুজরাটের খেলা, কিন্তু মাঝখানে থালা ফড়ার রিজন আমরা দেখতে পাচ্ছি। গত এখনো 10 নম্বরে রয়েছে, আজকের ইডেন গার্ডেনে এসছে 10 নম্বরের মান সম্মানটা আরেকটু কমাতে। ইডেন গার্ডেন ভেতরে ঢোকার জন্য তোমরা বাইরে থেকে এরকম জার্সি বা ফেটটি কিনতে পারবে আর মুখে রং টং করতে পারবে। আজকে জিতবো তো নাকি? না জিতলে কিন্তু জিতবো তো? ও রাসেল দা, তুমি সেঞ্চুরি করতে পারছো না, কি খেলা খেলছো? চলো আয় খেলো, চলো। সব রাসেল ডিকক মাঠের বাইরে ঘোরাঘুরি করছে, রাসেল ডিকক আসে। তো দেখতে পাচ্ছ আজকের আমাদের ম্যাচ রয়েছে 7:30 থেকে। আর এখন এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু একদম ইডেন গার্ডেনের সামনে। আর এখান থেকে আমরা এখন ঢুকবো। আর এই 1, 2, 13, 17 এই গেটগুলো সব এদিকে। আমরা এখন এদিকের ভেতর দিয়ে ডাইরেক্ট যাব। আর চলো ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়েও দেখাচ্ছি তোমাদের। কচি কাছে আমার ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হলো। তোমার বাড়ি কোথায় ভাই? মথুরাপুর। আচ্ছা ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। তো এখান থেকে এখন চেক করা হবে আমাদের। মোটামুটি এখন টিকিট পাস করেছি গেটের কাছে। আর টিকিট পাস করে এখন আমরা এই মুহূর্তে চলে এসেছি একদম পুরো। আর একটুখানি পরে আমরা ইডেন গার্ডেন দেখতে পাবো, যেটাকে বলা হয় ক্রিকেটের নন্দনকানন। আর সেই নন্দনকাননে আমরা এখন প্রবেশ করব। আর সত্যি বলতে ইডেন গার্ডেন ঢুকলে মন থেকে একটা আলাদা শান্তি লাগে। জানি না আজকে কলকাতা কেমন পারফর্ম করবে। যাই হোক, চলো এখন মাঠের ভেতরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো চলে এসেছি ফাইনালি মাঠের ভেতরে। আর এই দেখো মাঠের ভেতরে দেখো, আমরা এখন এই মুহূর্তে যে ব্লকে পড়েছি। আর যে ব্লকে এখন আপনাদেরকে দেখাচ্ছে আমাদের সিট কোথায় পড়েছে। আর অলরেডি প্লেয়াররা দেখছেন প্র্যাকটিস করছে। এদিকে গুজরাট টাইটান্সের প্লেয়াররা প্র্যাকটিস করছে, আর ওই সাইডে আমাদের কেকেআর। এখন একদম নিচে চলে এসেছি যেখানে প্লেয়াররা প্র্যাকটিস করছে। দেখতে পাচ্ছেন এটা কে ক্যাচ হচ্ছে, দেখ কে চিনি না তো। আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা বাইরে থেকে ফ্ল্যাগ কিনবেন না, কেননা এখানে প্রত্যেকটা সিটে এরকম ফ্ল্যাগ সাজানো থাকে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর প্রত্যেক সিটে এরকম ফ্ল্যাগ সাজানো থাকে। আর ইতিমধ্যে প্রত্যেক সিটে ফ্ল্যাগ সাজানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যে সিটে বসবেন সেই সিট থেকে ফ্ল্যাগ সংগ্রহ করে নেবেন। এখন কিন্তু ঘড়িটা বাজে পাক্কা 6:15 কাছাকাছি। আর এই মুহূর্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মানে ভিড় ক্রমশই বাড়তে চলেছে। আর একটু পরে কিন্তু এখানে একটাও সিট থাকবে না, কারণ এটাই কলকাতার ভালোবাসা, কলকাতার আবেগ। আর আমরা জানি কেকেআরের হোম গ্রাউন্ড ম্যাচ মানে একটা আলাদাই লেভেলে। এই দেখতে পাচ্ছ আমাদের পাশে সুমান গিল প্র্যাকটিস করছে। সুমান কোথায় মেয়ে আছে, চল ওখানে গেলে ক্যামেরায় দেখাবে, চল। ওদিকে মেয়েরা রয়েছে, ওদিকে ক্যামেরা দেখাচ্ছে। কলকাতার অন্ধভক্ত কে কে আর কে কে আর এর হাফ মুখটা দেখতে পাচ্ছ, পুরো কলকাতার একদম অন্ধভক্ত একদম। আর কি আজকের ম্যাচ জিতবে তো কলকাতা? জিতবে তো? না জিতলে তো মুখের কালি অন্য হয়ে যাবে তো ভাই। চলো আজকে জিততে হবে ম্যাচ। আজকের কেকেআরের খেলা আর গুজরাটের খেলা। আর এখানে মুম্বাই দেখছি আর এটা আরসিবি দেখছি। কি ব্যাপার ভাই? মুম্বাইয়ের জার্সি, আজকে তো গুজরাট আর কলকাতার খেলা। রোহিত শর্মা তো আজকে খেলা নেই। রোহিত শর্মা না থাকলেও খেলা হবে নাকি? খেলা হবে। You what are we gonna do? What? Why? Are we going to bowl first? আজকে কিন্তু একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, আজকে গুরবাজ খেলবে। যাদের জন্য মাঠে আসা তাদের না, চলো যাদের জন্য মাঠে এসছি আজকে আমরা, চলো।
কলকাতা টসে জিতে বল নিয়েছে। জানি না আজকের ম্যাচটা আমরা জিততে পারবো কি, তবে আমাদের 100% বিশ্বাস আমরা ম্যাচ জিতছি। গুরবাজ জাস্ট ক্রেজটা দেখা, গুরবাজ আজকের মাঠে ঢুকেছে। কিন্তু ক্যামেরাম্যান দেখাচ্ছে ওই দিকের মেয়েগুলো, ক্যামেরাম্যান শালা ঢ্যামনায় রয়ে গেল। কোনোদিনও শালা ভালো যেই দিকে মেয়ে অমনি ক্যামেরা ওদিকে। কেকেআরের প্রতি ভালোবাসা। চলো এখন আমাদের নাইট রাইডার্স ফিল্ডিংয়ে নামছে, আর যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। আমরা হারবো কিন্তু আমরা কলকাতা থাকবো, তাই তো? আমরা আমাদের টিমকে এখান থেকে পারফর্ম করে ডাইরেক্ট তাই তো? Opening the batting for GT is Captain Shubham Gill. And Sai Sudarshan. রিঙ্কুদা আমাদের সামনে ফিল্ডিং করছে। রিঙ্কুদা বস। বিগত কয়েক ম্যাচ সব ফ্লপ, এখনো পর্যন্ত খেলতে পারেনি। 13 কোটি নেওয়ার পর থেকে প্লেয়ারটা আর খেলতে পারছে না। আরে রিঙ্কু ভাই, মানে যতটা সময় বাড়ছে তত কিন্তু এখানে লোকজনের ভিড় হয়ে গেছে, একটাও সিট খালি নেই। কারণ এটাই কলকাতার ভালোবাসা, কলকাতার প্রতি আমাদের অনেক অফুরন্ত ভালোবাসা। আপনারা যারা অনেকেই মানে দেখে থাকেন যে সিটগুলো খালি থাকে, কিন্তু এগুলো আদৌ কোনো সিট খালি নেই। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিট একদম পরিপূর্ণ, উপর থেকে নিচ সমস্ত সিট একদম ভর্তি, প্যাক আপ। Ladies and gentlemen, boys and girls, let's keep the flags up. Let's keep the flags up. Countdown হবে এক্ষুনি। 10 এ লেফট যাব, 9 এ রাইট। 10 ওভার শেষ, 93 রান। আর ব্লক শুরু করলে মানে এবার আউট হওয়া শুরু করবে, তাই তো? চলো কে সুদর্শন তো এবার আউট না করতে পারলে বলটা হোক, বলছি কিছু করবো না, পরের বলে আউট করবো। এই জন্য লাকি বলার রাসেল, আর এই বলটাই উইকেট নেবো সম্ভবত। জিটি কিন্তু প্রচুর মার মারছে, 17 ওভারে যে 162, 1 উইকেট মাত্র। আর বলে যে আজকে বেশি ক্যাচ ছেড়েছে, সুন্দর বল করলো অনেকক্ষণ পরে। শুভমান গিল আবার এই মার করতে শিখলো বাটলারের কাছে থেকে নাকি? বাটলার মারছে, বাটলার কি হাওয়া লাগবে। শুভমান গিল বাটলারে দেখে দেখে একই কায়দা করছে। এখন আমরা চলে এসেছি যেখানে সব থেকে মানুষকে লুটে পুটে নেয় খাবার স্টলে। 100 টাকা করে বার্গার, 50 টাকা করে রোল, আর খেলার পরে কিন্তু এগুলো 10 টাকা করে হয়ে যায়, তাই তো? এখানে দামগুলো দেখে নাও। চিকেন বিরিয়ানি 150 টাকা, এটা মনে হলো ঠিকঠাকই দাম। ওয়া মোমো 200 টাকা থেকে শুরু। প্রথম হাফের পরে মানে ইডেনে খাওয়ার স্টলগুলো ঠিক এরকম ভিড় হয়ে যায়।
কলকাতাকে জিততে হলে 199 করতে হবে, আর আজকে আমরা এখান থেকে না জিতলে কলকাতার প্লে অফে যাওয়া ইম্পসিবল, ভালো নয়। এখন আমরা এখান থেকে জিততে হবে যে কোনো পয়েন্টে। ফার্স্ট বল মোহাম্মদ সিরাজ, জিটি শুরু, আর ওদিকে গুরবাজ ব্যাটে, দেখা যাক কি হয় ফার্স্ট বলে। 6 অলরেডি একটা উইকেট পড়ে গিয়েছে, আর চেয়ার লিডাররা এখনো নাচ বন্ধ করছে না, আর কলকাতা সাপোর্টারদের অবস্থা খারাপ। আমাদের টিমের ওপরে ফুল ভরসা রয়েছে, আমরা এখান থেকে ব্যাক করব। ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। সিএসকে ফ্যান যখন কলকাতায় চলে আসে, চলো। ম্যাচের ফলাফল কি হবে জানি না, আমরা এখানে ম্যাচটা এনজয় করছি, আর আরে চেয়ার লিডার এনজয় করছে। চলো চলো। অলরেডি 2 উইকেট পড়ে গেছে, কিন্তু এখনো কলকাতার সমর্থকদের মধ্যে একটা যে জোশ দেখতে পাচ্ছি, জানি না ম্যাচের হাল কি হবে, আর সমর্থকদের চোখে কি বলছে দেখতে পাচ্ছে। সমর্থক ঘুমিয়ে পড়েছে, সমর্থকরা ঘুরিয়ে নিয়েছিলাম, সমর্থকরা সব ঘুমিয়ে পড়েছে। 7 ওভার রানিং 47 রান। এই আমরা কারা কেকেআর, দেখো ভাই, হারলেও কেকেআর, জিতলেও কেকেআর, অলওয়েজ কেকেআর, ভালোবাসার টিম কেকেআর। যাই হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে ভাই। অলওয়েজ লাভ ফ্রম কেকেআর, অলওয়েজ লাভ ফ্রম কেকেআর। জানি না এই ম্যাচের ফল কি হবে আজকের, আমি আগে থাকতেও ভিডিও করে বলছি যে অলওয়েজ লাভ ফ্রম কেকেআর, অলওয়েজ। পুরো ইডেন গার্ডেন কিন্তু একদম নিস্তব্ধ হয়ে আছে, তার কারণ হলো ম্যাচ এখন হারের মুখে। আর বেনকটা দারুণ খেলছে, হাই কিশোরের দিয়ে বল করাচ্ছে, তবু বাউন্ডারি নিতে পারছে না। আরে 23 কোটি দিয়ে আমরা গরু কিনেছি, লম্বা গরু হুজুম, একটাও ম্যাচ খেলতে পারে না। এই টাইমে কোথায় মারবে, ধুমধাম মারবে। এদিকে দেখতে পাচ্ছ স্টেডিয়ামে বেনকটেজ আউট হওয়ার পরে এত উচ্ছ্বাস, ও যতক্ষণ ব্যাট করছিল ততক্ষণ কিন্তু এখানে দর্শকরা গালাগালি করছিল, আর আউট হওয়ার পরে কিন্তু উচ্ছ্বাস দেখে নাও, পুরো স্টেডিয়াম ময় একদম সব হাততালি পড়ছে। আর মারবে না, মাঠের বাইরে বড্ড দেরি করছে, ইচ্ছে করে দেরি করছে। এখান থেকে ম্যাচ জিততে হলে কত বাকি? 30 বলে 85 বাকি। আরে জিতবো রে, জিতবো। জানি না এই ম্যাচ পসিবল কিনা, কিন্তু আমরা হাল ছাড়ছি না। আজকের এই মালটাকে আমরা এনেছি, ম্যাচটা হারতে চলেছি। ম্যাচটা যদি হরে, ওই খাবার দিচ্ছে নেই, ও নেই না। রাসেলের ওপর ভরসা ছিল, আর রাসেলও এখন চলে গেল রাজুদার সঙ্গে পরোটা বিক্রি করতে। আজকের থেকে রাসেল রাজুদার সাথে পরোটা বিক্রি করবে। আরে ভাই, রাজুদার সাথে পরোটা বিক্রি করবে। বেনকটা তোমার ওই অরুণদার সঙ্গে ধর্মতলায় সবজি বিক্রি করবে। এরকম খেললে হয়? একটা পুরো স্টেডিয়াম 65,000 দর্শক মিলে
যাদের খেলা দেখতে এসছে তারা যে ম্যাচ ঠেকানো সে ম্যাচগুলো আউট হচ্ছে, আর যেটা মারা সেগুলো ঠেকাচ্ছে। কি হলো, আগের বছরের চ্যাম্পিয়ন টিম এবছরের সাথে 3-4 হওয়ার কথা। আজকে স্টেডিয়াম থেকে বাড়ি যাবো না, পরের দিন এই টিমে খেলবো, খেলে যদি কাপটা পায়। ইতিহাসে বিরল দৃশ্য আজকের হবে না, আমি মাঠে যতদিন এসেছি কোনোদিন হারেনি, আজকের হারলো। এই 23 কোটি টাকা দিয়ে এই গরুটা কিনেছে, পুরো মিথ্যে কথা, প্রত্যেক ম্যাচে হেরে যায়, কোনোদিন হারিনি। এখনো ব্লগ চেক কর আগের ব্লগগুলো। আজকে ইডেন গার্ডেনে যেমন দর্শক হয়েছে, নেক্সট দিন থেকে আর এই দর্শক আমরা দেখতে পাবো না, কারণ প্লে অফের যাওয়া সম্ভাবনা একদম হবে না। আরসিবিকে কাপ দেওয়া হবে এবারে, ম্যাচ জিতবো। ওরে শালা, খেলা হচ্ছে ওদিকে, কিন্তু আমরা দেখছি এদিকে। বড় কথা হলো ম্যাচ হারি জিতি অলওয়েজ কেকেআরের সাথে ছিলাম, আছি, থাকবো। আর কিছু বলার নেই, এই সিজনটা হয়তো খারাপ যাচ্ছে, পরের সিজনটা আবার ভালোই হবে, জানি না কী হবে পরের সিজনে। চলো। তবে সব থেকে খারাপ জিনিস ম্যাচের পরে এই যে ফ্ল্যাগগুলো এরকম পড়ে থাকে, এগুলো কিন্তু খুবই খারাপ লাগে। চলো এগুলো এখন কিছু জিনিস উপরে তুলে দেওয়া যাক। এবছর সব থেকে খারাপ পারফরমেন্স, আর এদিকে আবারও একটা উইকেট। আজকে আর বেশি ভিডিও করার মুড নেই, ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি। আর খারাপ সময় থাকতেই পারে, দলের সঙ্গে আছি, ছিলাম, থাকবো। কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, লাভ ইউ কেকেআর।